ওকে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল अगेन। অ্যাকচুয়ালি আজকে জাস্ট এই এসএসসির ডেমো লেকচার অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারভিউ নিয়ে দু চারটে টিপস নয়, অ্যাকচুয়ালি আমার একটা ভাই আছে যে কলেজের প্রফেসর, এর আগে ইন্টারভিউ বোর্ডেও ছিল আর কি, ঠিক আছে। তো ইন্টারভিউ বোর্ডে থাকে এসএসসির ইন্টারভিউতে স্পেশালি। কেসটা যেটা হচ্ছে, ওর কাছে আমি কিছু টিপস জানতে গেলাম যে তোরা অ্যাজ এ ইন্টারভিউয়ার কী দেখিস, মানে কী এক্সপেক্ট করিস একটা ক্যান্ডিডেটের কাছ থেকে। ওকে, তো সে আমাকে যে পয়েন্টগুলো বললো আর কি, আমার মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করলে হয়তো এটা তোমাদের হেল্প হতে পারে, ঠিক আছে না। তো অ্যাকর্ডিং টু হিজ ভার্সন, সে বলছে যে একটা ছেলের কতটা নলেজ আছে না, খুব ডেপথে নলেজ আমরা যাই না, যদি দেখি যে নলেজ একটু কম আসে তাহলেও ইটস ওকে টাইপ আর কি, ঠিক আছে, মানে এরকম টাইপের কি পড়লে বা পড়াশোনা করলে হয়ে যাবে টাইপের আর কি, যে ঠিক আছে দেখবে হয়ে যাবে। ও বলছে যে আমরা মেন যেটা দেখি এই ডেমো অ্যান্ড হচ্ছে তোমার ইন্টারভিউ, এটা আলাদা আলাদা করে কোনোভাবে হয় না, ঠিক আছে না। বলছে প্রথমেই বলে দেওয়া হয় যাও তুমি বোর্ডে গিয়ে একটু পড়াও। আর পড়ানোর ক্ষেত্রে যেটা মেন নোটিশ করে সেটা হচ্ছে স্টুডেন্টের সঙ্গে ইন্টারাকশন কেমন করে করছে, স্টুডেন্টগুলোকে কানেক্ট করতে পারছে কি না, তার গলার ভয়েসের মধ্যে কনফিডেন্স আছে কি না, মানে ভয়েস শুড বি লাউড অ্যান্ড ক্লিয়ার, ঠিক আছে না, লাউড অ্যান্ড ক্লিয়ার, যাতে করে তোমার মেসেজটা পৌঁছায় স্টুডেন্টের কাছ পর্যন্ত। মানে খুব আস্তে আস্তে বলছো আর করছো এরকম টাইপের যে ভালো বোঝা যাচ্ছে না বা সেই আওয়াজের দম নেই, এরকম হবে না কিন্তু। তো সেরকম করে তোমরা প্র্যাকটিস করো। আর হচ্ছে যে অনেক সময় এরকম নন নেসেসারি কি প্রচুর জানে ছেলেটা, বাট পড়ানো অতটা ইন্টারেস্টিং নয় বা পড়াতে ঠিকঠাক পাচ্ছে না, তো সেক্ষেত্রে নাম্বার কিন্তু কমে যায়। আর তুমি যদি সাবজেক্টে একটু কমও জানো বাট তোমার ডেলিভারি খুব সুন্দর, মানে ছেলে শুনবে বা তোমার সঙ্গে স্টুডেন্টের ইন্টারাকশন ভালো হচ্ছে, বা তোমার গলার ভয়েসের মধ্যে কনফিডেন্স রয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি অ্যাডভান্টেজ পাবে। এটা হিজ ভার্সন না। আর দু নম্বর হচ্ছে যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, যে সাবজেক্টটা পড়াবো তার বেসিক আন্ডারস্ট্যান্ডিং। বলছে অনেক সময় আমরা এরকমও জিজ্ঞেস করি ছেলে বা মেয়েকে বা ক্যান্ডিডেটকে কি বিএড যে তোমরা করেছো, বিএডের কী কী সিলেবাস ছিল, বিএডে কী কোন কোন সাবজেক্ট তোমরা পড়েছো। তো অনেক ক্ষেত্রে এরকম হয় কি বিএডে কী কী সাবজেক্ট পড়েছে সে আর বলতে পারে না, বিএডের সিলেবাস সম্বন্ধে তার কোনো আন্দাজ নেই। তো সেই ক্ষেত্রে বলছে কাকু আমরা ডাইরেক্টলি বলেই দিই যে টাকা দিয়ে বিএড পেয়েছো, বিএড ডিগ্রি করেছো নাকি লেখাপড়া করেছো, কাইন্ড অফ থিং। তো ইটস এ কাইন্ড অফ হ্যারাসমেন্ট, বাট ক্যান্ডিডেট সামটাইম ফেস ইন দ্য ইন্টারভিউ বোর্ড। তো এটা খুব জরুরি, আর এটা কোয়াইট অবভিয়াস কি তুমি যে জিনিসটা করেছো, যে ডিগ্রিটা করেছো সেটার সম্বন্ধে জানা তোমার দরকার আর কি, মানে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বলতে ওটাই বোঝাচ্ছে, ঠিক আছে না, বিএড ডিগ্রি। আর 4 নাম্বার হচ্ছে যে তোমার 11-12 যারা টিচার হবে অ্যান্ড 9-10 যারা টিচার হবে, ঠিক আছে না, তাদেরকে যেন, আমি এটা আমার পয়েন্ট অফ ভিউ, যে সিলেবাস সম্বন্ধে যেন থ্রো আইডিয়া থাকে। বিফোর গোয়িং টু ইন্টারভিউ বোর্ড তোমার কিন্তু 11-12 যে সাবজেক্টে তুমি পড়াবে সেই সাবজেক্টে যেন 11-12 তোমার থ্রো আইডিয়া থাকে, যে কোন কোন সিলেবাস রয়েছে এবং 9-10 কী কী সিলেবাসে রয়েছে, কী কী সাবজেক্ট বা কী কী টপিক তোমাকে পড়াতে হবে। এই হচ্ছে মোটা বা মেন জিনিস আর কি, যেটা আর ভাই আমাকে পয়েন্ট আউট করল, ঠিক আছে না। এরপরে তো আমি যেটা এর আগেও বলেছিলাম সেটা আরেকবার রিপিটও করে দিচ্ছি আমি, জাস্ট সেটা হচ্ছে কি না, 3-4টে টপিক যেন তোমরা নিজের মতো করে চুজ করে নিও যে তুমি কী কী পড়াবে। কখনো হতে পারে যে তুমি একটা বললে তোমাকে তখন অন্য একটা ধরে বললে না এটা নয় ওটা পড়াও, তো সেটা চান্স খুব কম, তোমার পছন্দ মতোই পড়াতে দেবে। কারণ এখানে মেনলি ভাই যেটা বললো সেটা হচ্ছে তোমার টেকনিক, ঠিক আছে না, টেকনিকটা কী না, তুমি কীভাবে পড়াচ্ছ, ওই পড়ানোর টেকনিকটা মেন দেখে যে হ্যাঁ একটা ছেলেকে ঠিকঠাক ধরে রাখতে পারছে কিনা। ওকে, ওই টেকনিকটা বলছে ওটার উপর মেন জোর দিই। আর বাকি তো সাবজেক্ট নলেজ ঠিক আছে, ও তো আস্তে আস্তে হয়ে যাবে, 2-3 ক্লাস নিতে তখন অটোমেটিক্যালি ইন্টারাকশন করতে করতে সাবজেক্ট নলেজ নাকি বিল্ড আপ হয়ে যায়। ওই টেকনিকটা নাকি ডেভেলপ হতে টাইম লাগে বা হতেই চায় না কারো নাকি, এটা হিজ পয়েন্ট অফ ভিউ। তো ভাই এটা ব্যাপার হচ্ছে তোমরা টেকনিকের উপর জোর দাও, ডেমো লেকচারের উপর জোর দাও। আর ডেমো অ্যান্ড ইন্টারভিউ আলাদা আলাদা করে হবে না, যদিও তোমাদের নাম্বার আলাদা আলাদা করে দেওয়া আছে। ওই তোমাকে ডেমো দিতে বলবে, ওখান থেকে ইন্টারভিউ কাইন্ড অফ ইন্টারভিউ চালু হয়ে যাবে। ওকে, তো এটাই ছিল আজকের বলার মেন বিষয়। আর বাকি তোমরা সবাই জানো যে অক্টোবরের লাস্ট উইক, মানে 29-30-31, ঠিক আছে না, 1-2-3 ওই 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 1 সপ্তাহের মধ্যে আর কি, 29 থেকে 7 দিনের মধ্যে তোমাদের রেজাল্ট বেরোবে। আর ফুল প্রসেস তো ডেফিনেটলি 1 তারিখের আগেই কমপ্লিট করতে হবে। তো এটা হচ্ছে ঘটনা। বাকি অল দ্য বেস্ট, ঠিক আছে।
Thank you very much and all the best for your preparation and for the upcoming interview and demo lecture. Thank you.